আপনার জীবনে কি বারবার সমস্যার সৃষ্টি হচ্ছে? আপনি কি সম্পদ, শান্তি ও সৌভাগ্যের অভাব অনুভব করছেন? তাহলে হয়তো আপনার প্রয়োজন সত্যনারায়ণ ব্রত। কিন্তু কেন? কিভাবে এই ব্রত জীবন বদলে দেয়? আজ আমরা জানবো সত্যনারায়ণ ব্রতের গোপন রহস্য ও পৌরাণিক কাহিনী। সত্যনারায়ণ ব্রত কি? সত্যনারায়ণ ব্রত হলো ভগবান বিষ্ণুর এক বিশেষ পূজা, যা শ্রী সত্যনারায়ণ রূপে করা হয়। এটি করলে সৌভাগ্য, ধন, সুখ ও শান্তি বৃদ্ধি হয়। এটি পূর্ণিমা তিথিতে করা হয়, তবে অন্য যে কোনো শুভ দিনে করা যেতে পারে। পূজার সময় গল্প পাঠ করা হয়, ফলমূল, ক্ষীর ও পঞ্চামৃত দিয়ে ভগবানকে প্রসন্ন করা হয়। এই ব্রত করলে পারিবারিক সমস্যা দূর হয় ও অর্থনৈতিক উন্নতি হয়। সত্যনারায়ণ ব্রতের পৌরাণিক কাহিনী। প্রথম গল্প, দরিদ্র ব্রাহ্মণের জীবন বদল। প্রাচীনকালে কাশীতে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। তিনি প্রতিদিন দুঃখ করতেন, কেন তার পরিবার এত কষ্টে আছে। একদিন তিনি ভগবান সত্যনারায়ণের কাছে প্রার্থনা করলেন। তখন এক ঋষি এসে বললেন, সত্যনারায়ণ ব্রত করো, তোমার সমস্ত দুঃখ দূর হবে। তিনি ব্রত পালন করলেন এবং কিছুদিনের মধ্যে তিনি প্রচুর ধন সম্পত্তি লাভ করলেন। তার পরিবার সুখী হয়ে উঠল, তার জীবনে আর কোনো সংকট রইল না। এই ব্রত করলে ধন, সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি হয়। দ্বিতীয় গল্প, দস্যু রাজা ও তার পরিবর্তন। এক সময় এক লোভী রাজা ছিল, যে সম্পদ লুট করত। একদিন তিনি এক সাধুর মুখে সত্যনারায়ণ ব্রতের কথা শুনলেন, কিন্তু তা উপহাস করলেন। এরপরই তিনি যুদ্ধের পরাজয়ে সমস্ত রাজ্য হারালেন। তার পরিবার বন্দী হয়ে গেল, তার জীবন দুর্বিষহ হয়ে উঠল। তখন তিনি অনুতপ্ত হয়ে সত্যনারায়ণ ব্রত করলেন এবং ধীরে ধীরে তার সমস্ত সমস্যার সমাধান হতে লাগলো। এই থেকে শিক্ষা, অহংকার করলে ধ্বংস অনিবার্য, কিন্তু সত্যনারায়ণ ব্রত করলে সমস্যার সমাধান হয়। সত্যনারায়ণ ব্রতের আশ্চর্য উপকারিতা। এক, দারিদ্র দূর হয়। যারা আর্থিক কষ্টে আছেন তাদের জন্য এটি অত্যন্ত ফলপ্রসূ। মানসিক শান্তি আসে, পরিবারের সুখ শান্তি বজায় থাকে, পাপ নাশ হয়, অতীতের ভুলের কারণে যাদের কষ্ট হচ্ছে তারা মুক্তি পান, নতুন সুযোগ আসে, ব্যবসা বাণিজ্যে উন্নতি হয়, চাকরির সম্ভাবনা বাড়ে, অসাধারণ অলৌকিক ফল পাওয়া যায়। ইতিহাসে বললে এই ব্রত করলে অসম্ভবও সম্ভব হয়। কিভাবে সত্যনারায়ণ ব্রত পালন করবেন? সঠিক দিন নির্বাচন করুন। শ্রাবণ, কার্তিক বা মাঘ মাসের পূর্ণিমা তিথিতে এটি করা সবচেয়ে শুভ। পূজার জন্য যা লাগবে: কলস, তুলসী পাতা, ক্ষীর, মিষ্টি, কলা, চন্দন, ধূপ, দীপ। সত্যনারায়ণ কথামৃত পাঠ করুন। 5টি কাহিনী একাগ্র চিত্তে শুনতে হয়। প্রসাদ বিতরণ করুন। আত্মীয় ও গরিবদের মাঝে খাবার বিতরণ করুন। সংকল্প প্রার্থনা করুন। পূজার পর ব্রত পালন করার শপথ নিন। আপনি কি জানেন কিছু বিশেষ মন্ত্র আছে যা সত্যনারায়ণ ব্রতের সময় উচ্চারণ করলে ফল কয়েক গুণ বৃদ্ধি পায়? যদি আপনি এই বিশেষ মন্ত্র জানতে চান তাহলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিও দেখুন, যেখানে আমরা জানাবো সেই গোপন মন্ত্র যা আপনার ভাগ্য বদলে দিতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন, যাতে এই পবিত্র জ্ঞান সবাই পেতে পারে।